So hey guys, welcome back to my channel. So with a new brand vlog. তো শুরু করছি আজকে দিনটা। গুড মর্নিং সবাইকে। তো এখন আমি ব্রেকফাস্ট করতে বসবো। তো ব্রেকফাস্টটা করি না, এদিকে হচ্ছে দিদি এখানে রান্না করছে, সেটা দেখাবো তোমাদের সাথে। ও কি রান্না করছে? তো এখানে হচ্ছে চিংড়ি মাছের জন্য ভাজা, এখানে হচ্ছে মাছ, এখানে মাংসের জন্য সব কিছু কেটে কুটে রেখেছে। আর এই হচ্ছে চিংড়ি মাছ, এখানে অলরেডি মশলা করা আছে। এই হচ্ছে আজকের মেনু। তো আজকে ও রান্না করবে, সেটা দেখাবো, তোমার সাথে শেয়ার করবো। তার আগে আমি আগে ব্রেকফাস্টটা করে নিই। মা কি ব্রেকফাস্ট? এখন আর ব্রেকফাস্ট নেই, দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে। কেন রে? কেন রে? তাহলে 12টার সময় ঘুম থেকে উঠে যায় ব্রেকফাস্ট থাকে। হ্যাঁ, আমার থাকে। হ্যাঁ, চালটা প্রোগ্রাম দিয়েছে। তো এটা হচ্ছে আমার এখন ব্রেকফাস্ট। মা ওখানে কি করছে ওটা? হ্যাঁ, আমার ফোনে চার্জ শেষ হতে চললো। আর এখানে কাটছে হচ্ছে মা শাক, মায়ের নিনজা টেকনিক, দাঁড়িয়ে দাঁড়িয়ে শাক কাটা। আর আমার এখানে হয়ে গেছে ব্রেকফাস্ট, চটজলদি ব্রেকফাস্ট, একদম চটপট ব্রেকফাস্ট। এখানে মা এখানে শাকটা কেটে নিই। মা হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর বটি দিয়ে শাক কাটতে পারে। এই যে মায়ের একটা নিনজা টেকনিক, যেটা আমরা কেউ পারি না, সেটাই যে। তো দেখে আসি এবার দিদি কি করছে। তো এখানে চলছে হচ্ছে চিংড়ি মাছ ভাজা। আর এখানে তো আগেই দেখালাম মাছ ভেজে রাখা আছে। আর এই যে আমাদের রাঁধুনি। বাই দ্য ওয়ে, চিকেন কোথায়? চিকেন আছে, মাছের পরে চিকেন হবে। দেখিয়ে দিই তো চিকেনটা। চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে। ওয়াও, এই যে হচ্ছে চিকেন, এটা ম্যারিনেট করে রাখা আছে। কি কি দিয়ে ম্যারিনেট করে রাখা আছে? দই, জিরে গুঁড়ো, হালকা তেল, ধনে গুঁড়ো, নুন, হলুদ। তো শুনতেই পেলেন আপনারা, আর একবার জোরে বলে দে। দই, দই, হালকা তেল, হুম, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর নুন, হলুদ পরিমাণ মতো। ওকে। দেখছি কেমন হয় আজকে। আজকে ও রান্না করবে। তুই রান্না করবি তো? ও রান্না সকাল করবে। থেকে আমিই করছি। রুটিটা খেলি কে করেছিল? যাই হোক, ও রুটি করেছিল আগের দিন, এই আগের দিন বলছি আজকে। আজকে আগের দিন আমি ট্রাই করেছিলাম রুটি, সেটা তোমরা শর্টসে হয়তো দেখতেই পাবে, যারা যারা দেখছো তারা শর্টসে দেখতে পাবে যে আমি ট্রাই করেছিলাম রুটি। আর আজকে ও তো রুটি করতেই পারে, সেটা তো নো ডাউট। তো এখানে মাছটাও করে নিই। তো আমার কিছু কাজ আছে, যেগুলো হচ্ছে বিছানাপত্র এখন গোছাতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, দেন আমি আবার ফিরে আসছি সব কিছু গুছিয়ে। ততক্ষণ পর্যন্ত ওইটা কমপ্লিট করুক, এরপরে আবার চিকেন যখন শুরু করবে তারপরে দেখাবো। আই থিঙ্ক এরপরে মাছ হবে, তাই তো? এরপর মাছের ঝোল হবে। ওকে, এরপরে মাছের ঝোল হবে, তারপরে হচ্ছে হবে গিয়ে চিকেনটা। তখন আসবো, দুটোই দেখানোর চেষ্টা করবো। আর তাড়াতাড়ি চটপট করে আগে আমি বিছানাটা গুছিয়ে নিই আর ঘরটার পরিষ্কার করে নিই, দেন আসছি। সারাজন স্নান ফান করে আজকে পুরো রেডি হয়ে বসে আছে। তোমার কি কাজ আজকে? হ্যাঁ, স্নান হয়ে গেছে তো? আরে বলো। হ্যাঁ, খাওয়া হয়ে গেছে? না ব্রেকফাস্ট করনি? না, কেন? ব্রেকফাস্ট করেছি লেবুর জল। কেন, পেট খারাপ? না দেখতে দেখতে ওকে। সো আমার বিছানা গোছানো কমপ্লিট, পুরো নিট অ্যান্ড ক্লিন। এবার যাই দেখি রান্নাঘরে কি করছে।
চা কি করছিস? এখানে এই মাছের ঝোল হচ্ছে, এখন কষাচ্ছি এটাকে, তারপরে মাছ জোরে বল, দিয়ে শুনতে জল। হবে না চিমনির আওয়াজে। এখন মাছের ঝোল হচ্ছে, কষাচ্ছি, এরপর মাছগুলো দিয়ে দেবো, তারপর জল দেবো, তাহলে ঝোল কমপ্লিট। না, ভুল বললাম, আগে জল দেবো তারপর মাছ দেবো। ওকে, কর ততক্ষণ। এই যে আমাদের এখানে রুমালের আসার কথা। রুমাল না, রুমাল রেমাল। কোথায়? রেমাল। রুমালটা আজকে কোথায়? রেমাল আজকে রাতের বেলা আসবে। যাই হোক গাইস, রুমাল বলো আর রেমাল বলো, আমি তো রুমাল হ্যাঁ? সম্বোধন করি। আমি এখন রুমাল দিয়ে হাত মুছছি, ওই জন্য এখন আসতে দেরি করছে। পরে রেমাল হয়ে আসবে। মানে ঝড়ের নামগুলো কিন্তু আবিষ্কার করে না, কি অদ্ভুত। রুমাল, রেমাল, রেমাল রেমাল আমরা ওটা ঠাট্টা করে বলছি। বেসিক্যালি কিছুই হবে না, কিছুই হবে না এখানে, জাস্ট হয়তো একদিন হয়তো খানিকক্ষণ বৃষ্টি দিয়ে তারপরে সকালবেলা ছিটে ফুটে একটু বৃষ্টি হলো, হওয়ার পরে সেই গরম, ব্যবসা গরম। এখনো তো বৃষ্টি পড়ছে। ওই বৃষ্টি গায়ে লাগে কখনো? এখনো তো হইতাছে বৃষ্টি। ওই বৃষ্টির গায়ে লাগে না। কোথায় ঝমঝমিয়ে বৃষ্টি হবে, ভিজবো তা না। এই আজকে বৃষ্টি হলে ভিজবি? যদি হয় দিনের বেলা তবে, রাত্রিবেলা হলে কে ভিজবে? একই আমার গলার অবস্থা, একই অবস্থা বলে। দে মাছটা এবার দিয়ে দে। এখন অন্তত জল দিয়ে দিয়েছে, আবার একটু মাছ দেবে, তারপরে দেখাচ্ছি। তারপরে মাছটা কমপ্লিট, একটু পরে এটা ফুটে উঠবে, তারপরে তারপর চিকেন মায়ের হবে। কাজ করছে, বৃষ্টিও পড়ছে একটু একটু। তো আজকে দেখা যাক রেমাল আসে নাকি, অপেক্ষায় আছি। বৃষ্টিটা হলেও অ্যাটলিস্ট হয়, তো রেমালের দরকার নেই, বৃষ্টি হলেও হোক, একটুখানি পরিবেশটা ঠান্ডা হোক, এটাই আমরা চাই। ঝড় ঠড় না হোক, ঝড়ে অনেক মানুষের ক্ষতি, কিন্তু সেই ঝড়টা তো বৃষ্টিটা তো হচ্ছেই না। কবে থেকে যে বৃষ্টি হবে, বৃষ্টি যদি এখন আসে তাহলে একটু ভিজতে পারবো, দেখা যাক কি হয়। আর এখানে চলে এসছে শাক রান্না করতে। কি শাক এটা? কি নোটে নোটে আজকে একটুখানি খুন্তি নেড়ে দিলে দিয়ে আমি একটুখানি ধরে দিই, তাহলে লোকে বলবে আমি করেছি, দেবে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। আমি জাস্ট একটু এরকম করে নাড়িয়ে দেবো। আমি জানি তো পৃথিবীর বিখ্যাত শেফ, হেভি গুণ আমি জানি। হ্যাঁ, আমি ওই জন্যই বলছি যে ভয় পাচ্ছি আমরা, তারপর যদি আমাদের রান্না খেয়ে বলে যে ভালো হয়নি, ওই জন্য আমরা ভয় পাচ্ছি, বুঝতে পেরেছিস তো? এই হচ্ছে ঝোল ফুটছে অলরেডি। কি রে, মাছগুলো দে। হুম, তো ওখানে শাক হচ্ছে, এখানে মাছ হচ্ছে। এখানে ছাপা মাছ চলে গেছে পানি নেই, মাছ গেছে এখানে সাঁতার কাটতে, আর ওখানে শাক হচ্ছে ভাজছে। আর ওখানে শাক ভাজা হচ্ছে। হ্যাঁ, পোস্ত দিয়ে নোটের শাক, তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই জানাবে, কিরকম লাগে অবশ্যই জানাবে। ইয়েস। হচ্ছে আলু পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছে। আলু পেঁয়াজ আদা রসুন এখানে দেওয়া হয়েছে, এখানে অ্যাড হবে হচ্ছে গিয়ে নুন হলুদ আর লঙ্কা, না লঙ্কা, হ্যাঁ লঙ্কা অল্প একটু দেওয়া হয়েছে, আবার দেওয়া হবে। এখানে অ্যাড হচ্ছে নুন। কতটা দিয়েছি এটা এখন একটু কষবে, তারপর হয়তো চিকেনগুলো যাবে। ওকে, মাংস পড়ে গেছে, মানে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে যে ম্যারিনেশনটা করা হয়েছিল, অনেক কিছু লেগে থাকলে এগুলো তো ফেলা যায় না, এগুলো মাংসের বাইরে। লাস্ট বৃষ্টি চলে এসছে, এই যে দেখতেই পাচ্ছ, ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে।
হেভি লাগছে কিন্তু দেখতে না, হ্যাঁ দারুণ লাগছে দেখতে। ফোকাস হারিয়ে যাচ্ছে। তো কি রে, তোর মাংস কত নুন দিন? দিস না, বেশি হয়ে যাবে। যদি নুন পোড়া হয়েছে, হ্যাঁ খাবি, নুন পোড়াই খাওয়াবো। যদি নুন পোড়া হয়েছে, খাবি নুন পোড়া একদিন, প্রত্যেকদিন পারফেক্ট খাস, আজকে একটুখানি ওপর নিচ হবে সেটাই না খাবি। দেখে তো মনে হচ্ছে নুন পোড়া। তাই ওরে আমার শেফ হয়েছে রে বড়। দেখবি, আমাকে টেস্ট করতে দে, আমি দেখি বলছি। ওকে দেবো না তোকে। কে রে তুই? হু আর ইউ? আমি রাঁধুনি। হু আর ইউ? Who I am? ইয়েস, হু আর ইউ? নো, আই ডোন্ট। দে খেয়ে বল নিজের রান্না কিরকম হলো। ব্যাস, বুলি বন্ধ হয়ে গেছে ওর। ও রান্না খেয়ে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাবে, আর কিছু বলতে পারছে না। কি রে, কিছু বল। দাঁড়া, ভালো করে করে টেস্টটা। স্পিচলেস। কেমন অন্ধকার আসছে। I am speechless. কেমন হলো? ভালো মাংসটা হয়েছে। একটু লাল লাল হতে হবে। আরে কাই গ্রেভি কিছু দে। এই পিসটা আমি খাবো না, আমার পছন্দ না, একটু ভালো দেখে দে। তো মাংসটাতে খেয়ে দেখলামই যে কিরকম কি হয়েছে, ভালোই হয়েছে। আর তখন ওখানে প্রচণ্ড, ওখানে পাশে পাম্প চলছিল বলে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, দ্যাটস ওয়াই আমাকে আবার এই ক্লিপটা নিতে হচ্ছে। তো তোমাদের যদি ভিডিওটা সত্যি করে ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।